ঠিক আছে, তুমি একটা খুব ভালোভাবে কোনো মন্ত্রিত্ব চাই না ঠিক আছে, একটা এড়িয়ে গেলে ঠিক আছে, কোনো মন্ত্রিত্ব চাই না, সুন্দর করে এড়িয়ে গেলে আমাকে এমনি এমনি বলে বেরিয়ে গেল। মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, আমি আমি পুরো পৃথিবী ঘুরে যেটুকু দেখেছি, আমি তো হার্ভার্ড হসপিটালেতেও গেছি, সেখানেও দেখেছি যে একটা পুরো গ্রামকে, হার্ভার্ড যদি আপনি দেখেন যে অনেকগুলো হসপিটালকে একসঙ্গে করে দিয়েছে। আপনি কিন্তু একটা হাসপাতালের সঙ্গে আরেকটা হাসপাতাল আপনি ওপর দিয়ে চলে যাবেন, রাস্তার এপারে একটা হাসপাতাল, ওপারে একটা হাসপাতাল, তো আপনাকে নিচে দিয়ে নেমে যেতে হবে না, আপনাকে হাসপাতালের থেকে হাসপাতালে আপনার রাস্তা আছে ওপর দিয়ে, আপনি ওপর দিয়ে চলে যাবেন। তো অনেকগুলো হাসপাতালে একসঙ্গে আপনার কানেক্ট করা, এরকম পরিকল্পনা আমি হার্ভার্ডে গিয়ে দেখে এসেছি, নিজে দেখে এসেছি। এখানে যদি সুযোগ পাও এর পরিকল্পনা আছে? আমি জীবনে যদি কখনো সুযোগ পাই, ক্ষমতা পাই, যদি কখনো আমাকে যদি কখনো দল ক্ষমতা দেয় বা মানুষ ক্ষমতা দেয়, তো আমার যেটা কাজ সেটা হলো যে এডুকেশনের উপর একটা বিরাট কাজ করতে পারবো, শিক্ষার ওপরেতে। কারণ আমি যেহেতু পুরো পৃথিবীর এত বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছি এবং ঘুরতে যাই, আর আমি রিসেন্টলি যে জন্য ইউরোপে গিয়েছিলাম সেটা হলো যে আমি চাইছিলাম যে আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোনো সেমিকন্ডাক্টর শেখানোর কোনো ইনস্টিটিউট নেই, হ্যাঁ। তো সেই জন্য আমি বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করতে গেছিলাম, কোলাবোরেট করতে গিয়েছিলাম, যে ওনাদের কোলাবোরেশনেতে আমি আইআইটি খড়গপুরের আন্ডারেতে, মানে সেটার সঙ্গে কথা হয়ে গেছিলো আইআইটি খড়গপুরের সঙ্গে, যেহেতু নির্বাচন এলো বলে আমি সেটা খুব একটা বেশি এগোতে পারলাম না, যে আমি একটা ইনস্টিটিউট বানাবো যেটা সার্টিফিকেশনস, ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টিজ, এভরিথিং উইল বি মনিটর্ড, ম্যানেজড বাই আইআইটি খড়গপুর, সার্টিফিকেটও আইআইটি খড়গপুর দেবে, এবং সেটা কোলাবোরেশনে আরডব্লিউটিএ জার্মানি, ইতাহে জুরিক, পলিটেকনিক দি তোরিনো, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি কোলাবোরেট করবে, ইনক্লুডিং সাম ইউএস ইউনিভার্সিটিস। তো তাহলে কি হবে, আমাদের যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই যে ইস্টার্ন পার্ট, এখানকার ছেলেমেয়েদেরকে সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতে গেলে, চিপ নিয়ে পড়তে গেলে, ভিএলএসআই ডিজাইনিং নিয়ে পড়তে গেলে, দে নিড টু গো টু ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, এখানে কিছু নেই। তো সো দ্যাট দে ক্যান স্টাডি হিয়ার, সেই জন্য আমি চেয়েছিলাম এখানে একটা ইনস্টিটিউট করতে। সেটা এই নির্বাচনের পরে শুরু করবো প্রথম, মানে মাই ফার্স্ট টার্গেট, যে ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। মানে এখন যে এজেন্টিক এআই চলে এসছে পৃথিবীতে, এজেন্টিক এআই, সেই এজেন্টিক এআই চলে আসার ফলে নর্মাল যে গতানুগতিক চাকরি, গতানুগতিক যে ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু থাকবে না, কারণ এজেন্টিক এআই অনেকটা কাজ করে নেবে। তো ফলে আমাদেরকে স্কিলটা জানতে হবে, এবং সেটা টেকনিক্যাল স্কিল আমরা যদি না পাই, তাহলে কিন্তু 2 বছরের মধ্যে, আনাদার নেক্সট 2 ইয়ার্স, ভারতবর্ষে এত বড় রিসেশন চলে আসবে যেটা কেউ কল্পনা করতে পারছে না। তো সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, ছেলে মেয়েদেরকে ব্যবসার দিকে এগোতে হবে, ছোটো ছোটো জিনিস নিয়ে, বিকজ তোমার কাছে এখন এজেন্টিক এআই আছে, তোমার কাছে এখন ডেটা আছে, তোমার কাছে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয়। তুমি যদি আর কোনো ছোটো জিনিস নিয়ে কোনো কাজ করতে যাও, তোমাকে আর কোথাও জিজ্ঞেস করতে হবে না, তুমি এআইকে জিজ্ঞেস করো, তোমাকে এজেন্টিক এআই যখন চলে, তাকে জিজ্ঞেস করে তোমার পুরো ব্যবসার মডেলটাকে দাঁড় করিয়ে দেবে। তোমার অ্যাকাউন্টস থেকে, তোমার ওয়েবসাইট থেকে, তোমার অ্যাপ থেকে শুরু করে এন্টায়ার জিনিসটা ডিজাইন করে তোমাকে দিয়ে দেবে। মানে ধরো আজকে যারা কন্টেন্ট বানাচ্ছে, ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, সেটা এজেন্টিক এআই বানিয়ে দেবে কদিন পরে। তাহলে আজকে যে আমাদের ইন্টারভিউ, মানে একটা অন্য সম্ভাবনা খুলে দিচ্ছে, যে আমাদের আজকে ইন্টারভিউ নিলে তুমি 1 ঘন্টা ধরে, তুমি যদি ঠিকঠাক প্রম্পট দিয়ে দাও যে এটা হলো হিরণ, এটা আমি, ব্যাকগ্রাউন্ডটা এইটা হবে, দিয়ে বললে আমার এই প্রম্পট অনুযায়ী এই ইন্টারভিউগুলো হোক, সেই প্রম্পট অনুযায়ী আমিও কথা বলবো, তুমিও কথা বলবে, পুরো ইন্টারভিউটাই হয়ে যাবে। আমাদের সেই তখন এসে দাঁড়িয়ে থেকে ক্যামেরা নিয়ে করে বসে এডিট করা এত ব্যাপারই থাকবে না, মজাটাই চলে যাবে। ওটা একটা ডিফারেন্ট মজা আসবে জীবনে, কারণ তুমি তখন অনেক বেশি কাজ করতে পারবে। অনেক কিছু ভাবছে, মনের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা বলছে, কিন্তু সব কথা নয়, বেশি কিছু কথা, মানে অনেক বেশি কথা নয়, কয়েকটি কথা খুব সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে, মানে সেটা বুঝতেও দিচ্ছে না আমি এড়িয়ে গেলাম, সেটা অন্যদিকে ঘুরপথে বেরিয়ে গেল। তবে ভালো লাগলো, খুব ভালো ইন্টারভিউ হয়েছে আমাদের কথোপকথনটা খুব ভালো হলো, এবং আমি আশা করি হিরণের সঙ্গে আমরা আবার দেখা পাবো, সামনে ভোট, সেই ভোটে কথা হবে আবার মাঠে, তাই তো হিরণ? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।